বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা অষ্টম শ্রেণীর গণিত প্রথম অধ্যায়ের চতুর্থ পৃষ্ঠায় যে কাজটি আছে সেটি করার চেষ্টা করব। চতুর্থ পৃষ্ঠার যে কাজ সেটি হলো অষ্টম শ্রেণী প্রথম অধ্যায়। কাজটি হলো যে কাজ চতুর্থ পৃষ্ঠা। আচ্ছা, চতুর্থ পৃষ্ঠার কাজটি হলো 1 থেকে 15 পর্যন্ত ক্রমিক সংখ্যা স্বাভাবিক সংখ্যাগুলোর যোগফল বের করে সূত্র প্রতিষ্ঠা করো। আচ্ছা, তো আমরা এখন একটা 1 থেকে 15 পর্যন্ত ক্রমিক সংখ্যা নেব। ধরি ক সমান সমান 1 যোগ ক্রমিক সংখ্যা কি 1 থেকে যে সংখ্যাটা সরাসরি পূর্ণ ধনাত্মক সংখ্যা, এবং এটা 1 থেকে পরবর্তীতে সংখ্যাগুলো কি হবে এক এক করে বাড়তে থাকবে। 1 2 3, যেমন তোমাদের ক্লাস রোল 1 2 3 4 যেভাবে হয় এই ধরনের একটা সংখ্যা। তো দেখা গেছে এখানে আমরা 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15। আচ্ছা, তো আমরা এখানে একটু টেকনিক অবলম্বন করবো। সেটা কি, এখন এখন আমরা আবার কি করবো, বিপরীত ক্রমে ককে সাজাবো। বিপরীত ক্রমে ক কি হবে, ক হবে 15 প্লাস 14 প্লাস 13 প্লাস 12 প্লাস 11 প্লাস 10 প্লাস 9 প্লাস 8 প্লাস 7 প্লাস 6 প্লাস 5 প্লাস 4 প্লাস 3 প্লাস 2 প্লাস 1। একটা জিনিস খেয়াল করো তোমরা, যে আমরা কি করলাম, যে 1 থেকে 15 পর্যন্ত ক্রমিকগুলো যোগ করলাম এখানে, এবং বিপরীত ক্রমে আবার 15 থেকে 1 পর্যন্ত তাদেরকে যোগ করলাম। তো দুইটাই কিন্তু ক, ঠিক আছে, দুইটা মান একটু সমান হবে, কারণ একই সংখ্যাকে আমরা জাস্ট আগে পরে দেখা। তো আমরা এখন করবো কি, আমরা এখন এটা যোগ করার মাধ্যমে এই যোগফলের যে সূত্রটা সেটা আজকে বের করবো। ঠিক আছে, তো সূত্রটা বের করার জন্য আমরা কি করবো, এখন এটাকে এই দুইটা ককে এখানে যোগ করবো। আমরা এই জায়গাটা কি করবো, যোগ করে তাহলে এখানে কি হবে 2 ক, আর প্রথমটা কি আসতেছে 1 প্লাস 15। দেখো খেয়াল করবে, এই যে এটার সাথে এটা যে উপরে নিচে, তারপরটা আসতেছে কি 2 প্লাস 14, 2 প্লাস 14। তারপর তো এইভাবে করে চলতে থাকবে শেষের দুইটা পদ কী হবে, দেখো আবার কি এই দুইটা, এগুলো সব জায়গাতে একই রকমই হবে। তাই এটা হলো যে 14 প্লাস 2 প্লাস 15 প্লাস 1। আচ্ছা, তাহলে এখানে খেয়াল করো যে আমরা এই দুটো যোগ করছি, কত হলো 15 থেকে 16, আবার এই দুটো যোগ করলে কত হলো 14 2 16, আবার এই দুটো যোগ করলে 13 3 16, 12 4 16, 11 5 16। আলটিমেটলি আমাদের প্রত্যেকটা মান হবে একই, 1। 2 নম্বর হলো, তাহলে এখানে কয়টা পদ হলো, এখানে কয়টা আছে এরকম, দেখো এখানে 1 থেকে কত পর্যন্ত 15 আছে, এখানে 1 থেকে 15, তাহলে প্রত্যেকটা যোগ করলে তাহলে কয়টা হবে 15টা হবে। তাহলে আমাদের এখানে সংখ্যাটা কি হবে একটু দেখি আমরা, তাহলে 15টা একই সংখ্যা যদি আমরা যোগ করি, তার মানে কি 15 দিয়ে গুণ করলেই তো ওটা হয়ে যাবে না। এই জিনিসটা একটু খেয়াল করো, যে এটা তাহলে আমরা আমাদের এই সংখ্যাটাই তো 15 বার রেখে যোগ করার মতোই হলো। তাহলে আমরা এটাকে দেখবো, যেহেতু 15টা পেয়ার আছে, তাহলে আমরা এটা দেখবো ইন্টু না দিয়ে আমরা 15 দেখলাম। ঠিক আছে, বুঝা গেছে। তাহলে এবার হলো এটা, তাহলে এবার আমরা ফাইনালি দেখতে পারি ক সমান সমান 1 প্লাস 15 ডিভাইড বাই 2 ইন্টু 15। এখানে একটা জিনিস খেয়াল করো, এখানে এই ওয়ানটা ছিল কি 1 থেকে 15 মধ্যে প্রথম পদ প্লাস 15টা কি শেষ পদ ডিভাইড বাই 2। আর এই 15টা হলো কি, কয়টা পদ ছিল, 15টা পদ ছিল, তার মানে পদ সংখ্যা। তো হয়ে গেল আমাদের, এটাই হলো ক্রমিক সংখ্যা, এটাই ক্রমিক সংখ্যার যোগফলের সূত্র। ঠিক আছে, তাহলে আমাদের চতুর্থ পৃষ্ঠা যে কাজটা ছিল সেটা এখন আমরা কমপ্লিট করে ফেললাম। এবার তাহলে আমরা দেখবো আর কোথায় কাজ আছে, হলো পঞ্চম পৃষ্ঠার যে কাজ। তো পঞ্চম পৃষ্ঠার যে কাজ, ওইটা আমরা এখন ওইটা নিয়ে কাজ করবো। যে পঞ্চম পৃষ্ঠার কাজও যদি কি করতে বলছে, যোগফল বের করতে বলছে। তো এখন আমরা পঞ্চম পৃষ্ঠার কাজটা দুইভাবে করা যায়। আমরা সহজ যে পদ্ধতিটা সেটাই আগে করব। কাজ পঞ্চম পৃষ্ঠার কাজটা কি, পঞ্চম পৃষ্ঠার কাজটা হলো, তারা একটা আমাদেরকে কি দিয়ে দিয়েছে, একটি কিছু সংখ্যার যোগফল বের করতে বলছে। তাহলে কি কাজ হলো, কি যোগফল নির্ণয় করো। ওকে, তাহলে এখানে সংখ্যাগুলো কি আছে, 1 যোগ 4 যোগ 7 যোগ 10 যোগ 13 যোগ 16 প্লাস 19 প্লাস 22 প্লাস 25 প্লাস 28 প্লাস 31। আচ্ছা, একটু আগে আমরা কি শিখলাম, যে
ক্রমিক সংখ্যা যোগফলের সূত্র এটা, তবে ক্রমিক সংখ্যা যোগফলও যেমন এটা, যোগফলের সূত্র যেমন এটা, আবার এটাই আবার আমাদের হলো যে এই যে একই সিকোয়েন্স, দেখো এই দুটোর মধ্যে ব্যবধান কত 3, এই দুটোর মধ্যে 3, এই দুটোর মধ্যে 3, 3, তেমন এইভাবে করে মানে প্রত্যেকটা ডিফারেন্স কত 3, যখন একই ডিস্টেন্স হবে তখন আমরা যে সূত্রটা একটু আগে আমরা বের করছি এটাকে আমরা সমষ্টি সূত্র হিসেবে ব্যবহার করতে পারবো, তাহলে আমাদের অঙ্কটা অনেক সহজ হবে। ঠিক আছে, তাহলে আমরা দেখি, আমরা জানি আমরা কি জানি, আমরা জানি যে সমষ্টি সমান সমান কি হতো, প্রথম পদ প্লাস শেষ পদ ডিভাইডেড বাই 2। আচ্ছা, ইনটু কত হবে পদ সংখ্যা। আচ্ছা, এখানে প্রথম পদ কত, প্রথম পদ হলো 1 আর শেষ পদ হলো 31, তাই তো। আর এখন এখানে পদ সংখ্যা কত, এখানে কয়টা পদ আছে 1 2 3 4 5 6 7 8 9 10 11, এখানে টোটাল পদ আছে কয়টা 11টি, পদ সংখ্যা 11। সুতরাং সমষ্টি সূত্র এখানে মানগুলো বসিয়ে দিই, 1 প্লাস 31 ডিভাইড বাই 2 ইন্টু পদ সংখ্যা কত 11, আমি এখানে শেষ করে ফেলি, তাহলে এটা হবে 32/2 ইন্টু 11, তো এটা কাটা গেলে থাকছে 16 ডিভাইড বাই 2, এখানে কাটা গেল আর এখানে হলো যে 11, তাহলে 16কে 11 দিয়ে কত যায়, এটা হলো 160 আর 16 176, 176, এটাই আমাদের অ্যান্সার। বুঝে গেল? আচ্ছা, আজকে এটুকুই। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা পঞ্চম পৃষ্ঠা 8ম শ্রেণী প্রথম অধ্যায় পঞ্চম পৃষ্ঠা দ্বিতীয় কাজ ঠিক করব। তো এটা করার আগে আমাদেরকে একটু কাজ করে নিতে হবে, সেটা হলো যে আমাদের সবাই আমরা জানি, তারপর আমরা ওটা নিয়ে এখন একটু কাজ করব। সেটা কি, 1-এর বর্গ কত, আমরা সকল বর্গ সংখ্যাগুলো লিখব। 1, 2-এর বর্গ 4, 3-এর বর্গ 9, 4-এর বর্গ 16, 5-এর বর্গ 25, 6-এর বর্গ 36, 7, 49, 8, 64, 9, 81, 10, 100, 11, 121, 12, 144, 13, 169, 14, 196, 15 হলো 225, 16 স্কোয়ার হবে 256, তারপর 17 স্কোয়ার হলো 279, 18 স্কোয়ার হলো 324, 19 স্কোয়ার হলো 361, 20 স্কোয়ার হলো 400। এটা কেন লিখলাম, এটা হলো 1 থেকে 20 পর্যন্ত প্রত্যেকটি সংখ্যার বর্গ। আমরা এটা জানা থাকলে এবং এটা আমাদেরকে একটু আমাদের মাথায় রাখতেই হবে। ঠিক আছে, এটা গণিত যদিও মুখস্থ কোনো কাজ নেই, তো এটা মুখস্থ করে ফেলতে পারো। ঠিক আছে, তোমরা এমনিতেই অনেকগুলো তুমি জানো। ঠিক আছে, তো এবার আসো আমরা
এখানে যে কাজটি দিয়েছে আমরা কাজগুলো একটু নিয়ে আলোচনা করি। কাজের মধ্যে 1 নাম্বারটা কি, 130 170 সরি তো বাংলিশ করে ফেললাম 170 130 170 185। আচ্ছা, তা আমরা আর কথা না বাড়াই। এখন 130 বলছে কি, এগুলোকে দুইভাবে দুইটি স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টিরূপে প্রকাশ করো। আচ্ছা, স্বাভাবিক সংখ্যা কোনগুলো? 1 থেকে ইনফিনিটি পর্যন্ত সকল পূর্ণ সংখ্যা, তাই তো? তাহলে 1 2 3 4 এগুলো সব কি স্বাভাবিক সংখ্যা, এই জন্য আমরা 20 পর্যন্ত আগে রেখে নিয়েছি। আচ্ছা, এখন দেখো আমরা 130কে দুই প্রকারের করতে হবে, তাই তো? আচ্ছা, তাহলে আমরা একটু প্রত্যেকটাকে দুই প্রকারে করতে হবে। তো 130-এর সাথে কোনটা কোনটা যায় দেখো, এই যে 3 আর 11 এই দুইটা যোগ করে 130 হয়। আচ্ছা, তাহলে আমরা তাহলে দেখবো 130 হলো 9 প্লাস 121, তার মানে 3 স্কোয়ার প্লাস, সহজ একদম, তবে তোমাদের এই জিনিসটা একটু মাথায় রাখতে হবে। 2 নম্বর হলো 130 আর কোথায় কোথায় হতে পারে, দেখো এই দুইটা যোগ করলে কি হয়, 4 আর 8 20 আর 30, এই যে দেখো যে তাহলে 49 প্লাস 81 সমান সমান 7 স্কোয়ার প্লাস 9 স্কোয়ার। তাহলে আমাদের 130-এর হয়ে গেল। তারপর আসতেছে 170। দেখো 170 তো অনেক বড় সংখ্যা। দেখো 169 একটা সংখ্যা আছে, তাহলে আমরা দেখবো আর আরেকটা হলো 1, তাহলে 1 প্লাস 169, তাহলে কি হবে 1 স্কোয়ার প্লাস। এখানে দেখো যে আমরা এই দুইটাকে যোগ করলে হচ্ছে 170, তার মানে 49 প্লাস 121, তার মানে 7 স্কোয়ার প্লাস 11 স্কোয়ার। ওকে, আচ্ছা, এরপরে আসছে 185-এর জন্য কোনটা কোনটা হবে। তো আমরা প্রথমে দেখো 169 121, দেখি তো 185-এর আশেপাশে এটা আছে, এটার সাথে কোনটা যোগ করলে, এটা দেখো এই দুইটা যোগ করি, তাহলে 70 85, ঠিক আছে। তাহলে হলো 16 প্লাস 169, তার মানে 4 স্কোয়ার প্লাস 13 স্কোয়ার। ওকে, এরপরে এটা আরও একটা একটু দেখি। এরপরে এখানে এই সংখ্যাগুলোর মধ্যে দেখো এটা আবার মিলে যাচ্ছে, দেখো 120 80 85, গুড। তাহলে 64 প্লাস 121, এই জন্য আমরা এই সংখ্যাগুলো আগে রেখে নিলাম বর্গ সংখ্যাগুলো। এখন আমরা এখান থেকেই কাজ করছি, 8 স্কোয়ার প্লাস 11 স্কোয়ার। ওকে, তাহলে আমাদের পঞ্চম পৃষ্ঠা দ্বিতীয় কাজের 1 নাম্বারটা হয়ে গেল, ঠিক আছে। এরপরে আসছে আমাদের 2 নাম্বার। 2 নাম্বারের প্রশ্নটা কি, 325-কে 3টি ভিন্ন উপায়ে দুইটি স্বাভাবিক সংখ্যার বর্গে সমষ্টিরূপে প্রকাশ করো। আচ্ছা, তাহলে এবার 300 2 10 5 25, তো 25-কে আমরা 3টি উপায়ে করব, ঠিক আছে। আচ্ছা, মানে
তিনটির উপর দুইটি সংখ্যার বর্গের, তাহলে 325 এই যে 325 খুব কাছে কি আছে 324, তার মানে 1 প্লাস 3 1 প্লাস 3 2 4, আচ্ছা তাহলে 1 স্কোয়ার প্লাস 3 2 4 হলো যে 18 স্কোয়ার। আচ্ছা, এরপর আমরা খুঁজে দেখব আর কাছাকাছি কি আছে। 18 স্কোয়ার, এটার পরে এটা এখানে এটা এগুলাতে দেখি কোনটার সাথে হয়। 6 10 না, এটা এই যে এটা মিলে গেল যে এখানে দেখো 289 আর 36, তাহলে এটা 25 325। আচ্ছা, তাহলে এটা হলো 36 প্লাস 289, একটু মাথা খাটিয়ে করতে হবে, কিছুই না, 6 স্কোয়ার প্লাস এটা হলো 17 স্কোয়ার। আচ্ছা, এরপরে দেখো আমরা আর কোথায় কি পাই। 325 এই যে আমরা পেয়ে গেলাম, এই তো 225 100, তার মানে 100 প্লাস 225, তাহলে 100 হলো 10 স্কোয়ার, 225 হলো 15 স্কোয়ার। অ্যান্সার আজকে এই পর্যন্তই।